আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বরিশাল বোর্ড 2017-তে আসা বৃত্ত চ্যাপ্টার থেকে একটা সিকিউ সলভ করব। তো আমাদের দৃশ্যকল্প দেয়া আছে, একটা বৃত্তের সমীকরণ আর একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে। ক নম্বরে বলতেছে এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমাদের 3x² প্লাস 3y² মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 সমান সমান 0, এটা একটা বৃত্ত। তো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো আমরা জানি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমাদের মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ হয়। তো তার আগে আমাদের এই বৃত্তটা কিন্তু সাধারণ ফর্মে নাই, তো আমাদেরকে এটা জেনারেল ফর্মে আনতে হবে। তো 3 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের x² প্লাস y² মাইনাস 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 4x প্লাস এটাকে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 5y মাইনাস হচ্ছে আমাদের 2 সমান সমান 0। তো এখন মাইনাস জি মাইনাস এফ হবে। আমরা জানি এই এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের মাইনাস জি এর মান পেয়ে যাই। তো -4 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -2, আর মাইনাস এফ হবে হচ্ছে আমাদের এই যে ওয়াই এর সহগকে আমাদের -2 দিয়ে ভাগ দিতে হবে। তো আমাদের হইতেছে এখানে হবে হচ্ছে 2 আর এখানে হবে হচ্ছে -5/2। তো এটা হচ্ছে আমাদের মাইনাস জি আর মাইনাস এফ এর মান। তো এখন আমরা বৃত্তের কেন্দ্রটা পেয়ে গেলাম, আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ সমান সমান আমরা জানি হচ্ছে g² প্লাস f² মাইনাস হচ্ছে আমাদের c হয়। তো আমরা জি আর এফ এর মানটা পেয়ে গেছি, মাইনাস জি মাইনাস এফ। তো স্কোয়ার করলে তো আমাদের মাইনাসগুলো কেটেই যাবে। তো আমরা জি এর মান আর এফ এর মান বসাই দেবো। জি এর তো 2 এর ওপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4, আর এফ এর ওপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 25 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4 মাইনাস সি। এখানে আমাদের সি হচ্ছে -2, তো মাইনাস মাইনাসে প্লাস আমাদের 2 হয়ে যাবে। তো এখান থেকে আমাদের হচ্ছে 7/2। এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কেন্দ্র আর এটা ব্যাসার্ধ। তারপরে খ নম্বর প্রশ্নটাতে আমাদেরকে বলতেছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র আমাদের দৃশ্যকল্প দ্বারা এই যে প্রকাশিত সরলরেখার উপর অবস্থিত। আমাদের এই বৃত্তটার কেন্দ্র হবে হচ্ছে আমাদের এই সরলরেখাটার উপর অবস্থিত, এবং যা 0,0 বিন্দু দেওয়া যাবে, আর হচ্ছে আমাদের দৃশ্যকল্প দ্বারা প্রকাশিত বৃত্তের কেন্দ্র দেওয়া যাবে। তো এই বৃত্তটার কেন্দ্র আমরা যদি বের করি, তো এখন আমাদের এই বৃত্তটার কেন্দ্র তাহলে হবে হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। আমরা এই যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের হবে হচ্ছে 3 ডিভাইডেড বাই -2, আর এখানে -5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -2। তো আমরা কেন্দ্রটা পেয়ে গেলাম হচ্ছে আমাদের -3/2, আর এখানে হচ্ছে আমাদের 5/2। এটা হচ্ছে আমাদের ওই বৃত্তটার কেন্দ্র। তো আর বলতেছে আমাদের 0,0 বিন্দুগামী। তো আমরা দুইটা বিন্দু পেয়ে গেছি বৃত্তের। তো আমরা বৃত্তের সমীকরণটা ধরে নেই হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c সমান সমান আমাদের 0। তো এখন দেখো আমাদেরকে বলতেছে বৃত্তটা হচ্ছে আমাদের 0,0 বিন্দুগামী। বৃত্তটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী। তো 0,0 বসাই দিলে আমরা সি এর মানটা কিন্তু আমাদের 0ই পাবো। এই যে এখানে 0 0 0 0 সবগুলো 0 হবে, সি এর মানটা 0 হবে। তাহলে আমরা বৃত্তের ইকুয়েশনটা কি পাচ্ছি, x² প্লাস y²। সি যেহেতু আমাদের 0 হলো, তো আমাদের সি পার্টটা আমরা 0 করে দিলাম। তো তারপরে আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে। তো আমরা এখন এই বিন্দুটা এখানে বসাই দিব। তো -3/2 আর 5/2 আমরা এইটা বসাই দিব। তো এখানে আমাদের 9/4 প্লাস হচ্ছে আমাদের y² হচ্ছে 25/4 আর 2gx, তার মানে হচ্ছে আমাদের 2 ইন্টু জি ইন্টু হচ্ছে আমাদের -3/2 প্লাস হচ্ছে 2 ইন্টু এফ ইন্টু হচ্ছে আমাদের y এর মান হচ্ছে আমাদের 5/2 সমান সমান 0। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, আমরা -3g পাইতেছি, আর হচ্ছে এখানে +5f সমান সমান আমরা এই দুইটাকে যোগ করে ওদিকে নিয়ে যাব। তাহলে আমাদের হচ্ছে 17 এখানে হচ্ছে আমাদের 2। আর আমাদের দেখো আমরা বৃত্তের কেন্দ্র -g - f ধরছি। তো এই -g - fটা হচ্ছে আমাদের বলতেছে এই দৃশ্যকল্প দ্বারা প্রকাশিত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই দৃশ্যকল্পতে আমাদের একটা সরলরেখার ইকুয়েশন আছে না, x + 2y + 1। তো এই রেখাটা দিয়ে আমাদের এই বিন্দুটা সিদ্ধ হবে। তাহলে আমরা যদি এখানে -g - f বসাই দিই তাহলে হচ্ছে, তো x এর জায়গায় -g বসাইলে হচ্ছে -g, আর -f বসাইলে হচ্ছে -2f, আর আমাদের এখানে হচ্ছে +1 সমান সমান 0। তো এখন আমরা এই যে জি আর এফ একটা এখানে একটা ইকুয়েশন পাইছি, আর এখানে একটা ইকুয়েশন পাইলাম। তো এখন আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন সলভ করলে হচ্ছে আমরা জি আর এফ এর মানটা পেয়ে যাব। তার আগে আমাদের এখানে একটা ভুল হয়েছে। এখানে হচ্ছে আমাদের এইটাকে যদি এই পার্টটাকে ওদিক নিয়ে গেলে আমাদের মাইনাস হইতো। তো
17/2 এইটা হবে। আর এখানে আমাদের এই 1টাকে আমরা এদিকে নিয়ে যাব, তাহলে আমরা মিশাই লিখতেছি, তাহলে আমরা সমান সমান -1। তো ক্যালকুলেটরে আমরা এটা বসাই দিব। তো জি এর মানটা আমাদের হচ্ছে 2, এফ এর মানটা হচ্ছে আমাদের -1/2। তো এখন আমরা এই যে এই সমীকরণটাতে আমরা জি আর এফ এর মানটা বসাই দিই। তো x² + y² + 4x, আর এখানে হাফ বসাই দিলে হচ্ছে আমাদের 2 কেটে যাবে, তাহলে হচ্ছে আমাদের -y = 0। তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝেছো। তো গ নম্বর প্রশ্নটাতে আমাদেরকে বলতেছে বৃত্তটির যে যা -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমান্তরাল এবং 1,2 বিন্দু হতে 5.5 একক দূরে অবস্থিত সরলরেখাগুলির সমীকরণ নির্ণয় করো। তো আমরা যদি এটার একটু চিত্রটাকে যদি খেয়াল করি তাহলে দেখো, তো এটা হচ্ছে আমাদের বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমাদের কেন্দ্র, কিন্তু আমরা খ নম্বরে নির্ণয় করেছিলাম। তো আমাদের বৃত্তটার কেন্দ্র হচ্ছে -3/2 আর 5/2। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, ধরলাম হচ্ছে আমাদের ও হচ্ছে কেন্দ্র, মাইনাস হচ্ছে 3/2 আর 5/2। তো এখন আমাদের এই জ্যাটার হচ্ছে মধ্যবিন্দু দেয়া আছে, ধরলাম এবি জ্যা, এই এবি জ্যাটার মধ্যবিন্দু আমাদের দেয়া আছে হচ্ছে -2,3। তো -2 এখানে আর এখানে আমাদের 3। তো এইটা আমাদের দেয়া আছে। তো আমরা জানি কেন্দ্র থেকে যদি আমরা জ্যাটার উপর লম্ব টানি তাহলে হচ্ছে মধ্যবিন্দুতে ছেদ করে। তো আমাদের মধ্যবিন্দুটা দেয়া আছে, আমরা যদি এটা যোগ করে দেই এইটা কিন্তু আমাদের লম্ব হবে। তো এই যে ও ধরলাম হচ্ছে আমাদের এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু, তো এই ওডি বিন্দুটা হচ্ছে আমাদের লম্ব। তো ওডি এর লম্ব রেখার সমীকরণ এবি রেখার যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা জ্যায়ের সমীকরণটা পেয়ে যাব। তো জ্যায়ের সমীকরণটা পেয়ে গেলে হচ্ছে আমাদের জ্যায়ের সমান্তরাল বলছে, তো এই জ্যাটার সমান্তরাল রেখাগুলোর আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এই জ্যায়ের সমান্তরাল রেখা আমরা বের করতে পারবো। তো এখন আমাদের এবি রেখার ইকুয়েশনটা বের করতে হবে। তো তার আগে আমাদের ওডি এর ঢালটা বের করে আমরা জানি লম্ব রেখাদ্বয়ের ঢালের গুণফল হচ্ছে -1। ওই -1 থেকে আমরা এবি এর ঢালটা বের করতে পারবো। আর এবি রেখাটা তো ডি বিন্দুগামী দেয়া আছে, এখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে আমাদের এবি রেখার ইকুয়েশন। তো আমাদের ওডি রেখার ঢাল এম অফ ওডি তাহলে হবে হচ্ছে, তো এই কোটিদ্বয়ের অন্তর তার মানে হচ্ছে আমাদের 3 - 5/2, আর এখানে হচ্ছে আমাদের -2 মাইনাস মাইনাসে +3/2, ঢালটা হচ্ছে আমাদের -1। তো আমরা জানি এই যে এম অফ ওডি ইন্টু হচ্ছে আমাদের এম অফ এবি -1 হবে, কারণ হচ্ছে আমাদের এই দুটা রেখা পরস্পর লম্ব এবং লম্ব রেখার ঢালের গুণফল হচ্ছে আমাদের -1 হয়। তো আমরা ওডি রেখার ঢাল -1 পাইছি, তাহলে এম অফ এবি কত হবে? এম অফ এবি কিন্তু আমাদের কত হবে? 1 হবে। তো আমরা ঢাল পেয়ে গেছি আর বিন্দু জানি আমরা। তো আমাদের এবি স্পর্শকটার সমীকরণ হবে তাহলে হচ্ছে আমাদের y মাইনাস হচ্ছে আমাদের y1, তার মানে হচ্ছে 3, আর m ইন্টু হচ্ছে x1। তো 1 ইন্টু হচ্ছে আমাদের x মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 2। তো এখান থেকে আমাদের x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে আমাদের 5 সমান সমান 0। তো এখন আমাদেরকে বলতেছে এই জ্যাটার সমান্তরাল রেখা, তার মানে হচ্ছে এই জ্যাটার সমান্তরাল রেখা ধরলাম এই যে এদিকে থাকবে বা ওদিকে থাকবে। তো এখন এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমরা এভাবে লিখব x মাইনাস ওয়াই প্লাস কে সমান সমান 0। তো এখন কে এর মানটা বের করলে আমরা সমান্তরাল রেখাগুলোর সমীকরণ পেয়ে যাব। তো আমাদের একটা শর্ত দেয়া আছে হচ্ছে এই সমান্তরাল রেখাটা আমাদের এই 1,2 বিন্দু থেকে ধরলাম হচ্ছে আমাদের 1,2 বিন্দু যদি এখানে হয়, তো এই বিন্দুটা থেকে আমাদের এই লম্ব দূরত্ব, এই দূরত্বটা দেওয়া আছে হচ্ছে 5.5 একক। তো আমরা জানি কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হইলে ওই বিন্দুটা দিয়ে আমাদেরকে সিদ্ধ করে দিতে হয়, আর নিচে আমাদের এক্স আর ওয়াই এর সহগকে স্কোয়ার করে যোগ করতে হয়। তো আমরা লিখতে পারি যেহেতু আমাদের 1,2 বিন্দু থেকে লম্ব দূরত্ব, তাহলে হচ্ছে 1,2 বিন্দু থেকে প্লাস কে এর লম্ব দূরত্ব, তাহলে আমরা এই যে 1 মাইনাস 2, এই যে 1 এখানে বসাই দিব, 2 এখানে বসাই দিব, প্লাস হচ্ছে আমাদের কে, এটার হচ্ছে মডুলাস, আর নিচে হচ্ছে আমাদের √1² প্লাস হচ্ছে 1²। এই যে এক্স এর সহগ 1 আর ওয়াই এর সহগ -1, এভাবে করলে হচ্ছে এটা। তো এই লম্ব দূরত্বটা আমাদের এই যে দেয়া আছে হচ্ছে 5.5 একক। 5.5কে আমরা লিখতে পারি 11 বাই হচ্ছে আমাদের 2। তো এখন আমাদের কে এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো 1 - 2 তার মানে হচ্ছে আমাদের -1 প্লাস হচ্ছে আমাদের কে সমান সমান প্লাস মাইনাস 11/2
ইন্টু হচ্ছে আমাদের এখানে √2 হয়ে যাবে, তো এখানে √2 হয়ে যাবে। তো এখন আমাদের দেখো কে এর মানটা আমরা পেয়ে যাইতেছি, 1টা যদি ওদিকে যায় তাহলে প্লাস হয়ে যাবে 1 প্লাস মাইনাস 11 বাই হচ্ছে আমাদের √2 হবে, এখানে √2 আর এখানে √2 কেটে যাবে, তো 11/√2 হবে। তো কে এর মানটা আমরা পেয়ে গেলাম। কে এর মানটা এখন এখানে বসাই দিলেই হচ্ছে আমাদের দুইটা সরলরেখার ইকুয়েশন আমরা পেয়ে যাব, x মাইনাস ওয়াই। কে এর মানটা আমরা একবারে বসাই দিলাম, +1 প্লাস মাইনাস হচ্ছে আমাদের 11/√2, তো সমান সমান হচ্ছে আমাদের 0। তো এইভাবেও আমরা দিতে পারি, আর আমরা √2 দিয়ে গুণ করে একটু সিম্পলিফাই করতে পারি, √2x মাইনাস √2y, তাহলে হচ্ছে এখানে আমাদের +√2 প্লাস মাইনাস হচ্ছে আমাদের 11 সমান সমান 0। তো আমরা এভাবে এই যে সরলরেখাগুলোর সমীকরণ পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।